নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং আধুনিক পৃথিবীর অন্যতম বিস্ময় নীল তিমি সম্পর্কে। নীল তিমির বৈজ্ঞানিক নাম বালেনোপটেরার মাস্কুলাস। এটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং তিমির বেলিন প্রজাতির অন্তর্ভুক্ত। নীল তিমি সমগ্র মহাসাগরে বসবাস করে এবং এটি আকার, আচরণ, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত প্রভাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে নীল তিমির জীবন, শারীরিক বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, আচরণ, প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশে এর গুরুত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। নীল তিমির শারীরিক বৈশিষ্ট্য। নীল তিমির দেহের গঠন অত্যন্ত বিশাল এবং আকর্ষণীয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়ায় এর শারীরিক গঠন বিজ্ঞানীদের কাছে একটি গবেষণার বিষয়। নীল তিমির দেহের গঠনের প্রধান বৈশিষ্ট্যর মধ্যে তাদের ওজন ও দৈর্ঘ্য। নীল তিমির গড় দৈর্ঘ্য ৮০ থেকে ১০০ ফুট পর্যন্ত হয়। সবচেয়ে বড় নীল তিমি রেকর্ড করা হয়েছে ১১০ ফুট দৈর্ঘ্যের। এর ওজন প্রায় ১২০ থেকে ২০০ টন হতে পারে। ত্বক ও রং। নীল তিমির ত্বক ধূসর নীল রঙের হয়। জলের নিচে এর ত্বক উজ্জ্বল নীলাভ দেখায়। এর ত্বকে হালকা সাদা দাগ ও ভাঁজ দেখা যায়, যা এদেরকে অনন্য করে তোলে। মাথা ও মুখ। নীল তিমির মাথা প্রশস্ত এবং চ্যাপ্টা আকৃতির। মুখ অত্যন্ত বড়, যার ভেতরে প্রায় ১০০টি বেলিন প্লেটস থাকে। এটি খাদ্য গ্রহণের জন্য ব্যবহৃত হয়। মুখ খুললে প্রায় ৯০ টন জল এবং খাদ্য ধারণ এরা করতে পারে। নাসারন্ধ্র। মাথার উপরিভাগে দুটি নাসারন্ধ্র থাকে, যা শ্বাস নেওয়ার জন্য ব্যবহৃত হয়। শ্বাস ছাড়ার সময় এটি জলের উপরিভাগে একটি জলধারা তৈরি করে, যা প্রায় ৩০ ফুট পর্যন্ত উপরে ওঠে। পাখনা ও লেজ। নীল তিমির সামনের দুটি পাখনা ফ্লিপার্স লম্বা ও সরু। প্রতিটি পাখনার দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১৫ ফুট। লেজ ফ্লুক, চওড়া এবং শক্তিশালী। এটি নীল তিমির গতি এবং দিক পরিবর্তনে সহায়তা করে। হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন। নীল তিমির হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির আকারের এবং এটি প্রতি মিনিটে প্রায় ৬০ গ্যালন রক্ত পাম্প করতে পারে। রক্ত সঞ্চালনের মাধ্যমে এর বিশাল দেহে অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয়। গলার ভাঁজ। গলার নিচে অসংখ্য ভাঁজ থ্রোট প্লেটস থাকে, যা খাবার গ্রহণের সময় প্রসারিত হয়। নীল তিমির দেহের গঠন প্রাকৃতিকভাবে এমনভাবে তৈরি যে এটি বিশাল আকৃতি সত্ত্বেও দক্ষতার সঙ্গে সামুদ্রিক পরিবেশে চলাচল করতে পারে। এই গঠন তাদের শক্তি, ধৈর্য এবং টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি করে। খাদ্যাভ্যাস। নীল তিমির খাদ্যাভ্যাস অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাকৃতিক জগতের বিস্ময়। এরা স্তন্যপ্রায়ী প্রাণী হলেও সম্পূর্ণ শাকাহারী নয়। এরা প্রধানত সামুদ্রিক ছোট প্রাণী, ক্রিল এবং প্ল্যাঙ্কটন খেয়ে জীবনধারণ করে। এদের খাদ্যাভ্যাস এবং খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। প্রধান খাদ্য। নীল তিমি মূলত নিম্নলিখিত খাবার গ্রহণ করে, যেমন ক্রিল। ক্রিল হলো ছোট চিংড়ি সদৃশ সামুদ্রিক প্রাণী। এটি নীল তিমির প্রধান খাদ্য। একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে প্রায় ৪ টন ক্রিল খেতে পারে। প্ল্যাঙ্কটন ও ছোট মাছ। ক্রিল ছাড়াও প্ল্যাঙ্কটন, ছোট সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী এবং ছোট মাছ নীল তিমির খাদ্যের উৎস। খাদ্য গ্রহণ প্রক্রিয়া। নীল তিমি ফিল্টার ফিডিং প্রক্রিয়ার মাধ্যমে খাবার গ্রহণ করে। এরা বিশাল মুখ খুলে প্রচুর পরিমাণে জল ও খাবার নেয়। মুখের ভেতরে থাকা বেলিন প্লেট দিয়ে জল ছেঁকে ফেলে আর খাবার মুখের ভেতরে থেকে যায়।
একবারে নীল তিমি প্রায় 90 টন জল ও krill ধারণ করতে পারে। খাওয়ার সময় নীল তিমি সাধারণত গ্রীষ্মকালে বেশি খায়, কারণ তখন krillএর সংখ্যা বৃদ্ধি পায়। শীতকালে খাদ্যের অভাবে নীল তিমি তাদের শরীরে সঞ্চিত চর্বি ব্যবহার করে। খাদ্যাভ্যাসের গুরুত্ব। নীল তিমির খাদ্যাভ্যাস সমুদ্রের বাস্তু সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। krill নিয়ন্ত্রণ। নীল তিমি krillএর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলা বজায় রাখে। পুষ্টির পুনর্বন্টন। এদের বর্জ্য সমুদ্রে পুষ্টি ছড়ায়, যা ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে সাহায্য করে। খাদ্য গ্রহণের চ্যালেঞ্জ। নীল তিমি খাদ্য গ্রহণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। সমুদ্র দূষণ, প্লাস্টিক এবং তেল দূষণ krill এবং প্ল্যাঙ্কটনের সংখ্যা কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তন। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে krillএর প্রজনন হার কমছে। নীল তিমির খাদ্যাভ্যাস শুধু তাদের বেঁচে থাকার জন্য নয়, বরং সমুদ্রের বাস্তু সংস্থানের ভারসাম্য বজায় রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের খাদ্যচক্র নিয়ে গবেষণা পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আচরণ এবং চলাচল। নীল তিমি সাধারণত একা বা ছোট দলে, যা পড নামে পরিচিত, চলাচল করে। গতি। নীল তিমি ঘন্টায় 8 কিলোমিটার গতিতে চলতে পারে, তবে বিপদের সময় এটি 30 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি বাড়াতে পারে। ডাইভিং। নীল তিমি জলের নিচে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত থাকতে পারে এবং সর্বোচ্চ 500 মিটার গভীরতায় ডুব দিতে পারে। শব্দ। নীল তিমি অত্যন্ত জোরালো শব্দ করে, যা 188 ডেসিবেল পর্যন্ত হতে পারে। এদের ডাকে কম ফ্রিকোয়েন্সি থাকে, যা 1000 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। এটি তাদের মধ্যে যোগাযোগ এবং দিক নির্ধারণে সাহায্য করে। প্রজনন এবং জীবনচক্র। নীল তিমি স্তন্যপায়ী প্রাণী হওয়ায় এরা বাচ্চা জন্ম দেয় এবং দুধ পান করায়। গর্ভধারণ। নীল তিমির গর্ভধারণকাল প্রায় 10 থেকে 12 মাস। একটি মা তিমি প্রতি 2 থেকে 3 বছর পর পর একটি বাচ্চা জন্ম দেয়। বাচ্চার জন্ম। নবজাতক নীল তিমির দৈর্ঘ্য প্রায় 23 ফুট এবং ওজন 2 থেকে 3 টন হয়। জন্মের পর প্রথম বছর এরা প্রতিদিন 200 পাউন্ড পর্যন্ত ওজন বৃদ্ধি করে। আয়ুষ্কাল। নীল তিমির গড় আয়ু 80 থেকে 90 বছর। বাসস্থান এবং বিস্তৃতি। নীল তিমি পৃথিবীর প্রায় সব মহাসাগরে পাওয়া যায়। প্রধানত তারা ধ্রুবীয় অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে খাদ্যের সন্ধানে থাকে এবং শীতকালে গরম অঞ্চলে চলে যায়। প্রধান অঞ্চল: উত্তর আটলান্টিক, উত্তর প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং দক্ষিণ মহাসাগরে নীল তিমি বেশি দেখা যায়। নীল তিমির শিকার এবং বিপদ। নীল তিমি শিকারীদের সংখ্যা খুবই কম, তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এদের জন্য বড় বিপদ। প্রাকৃতিক শিকারী। নীল তিমির বাচ্চারা ওরকা বা কিলার তিমির শিকারে পরিণত হতে পারে। মানবজাতি থেকে বিপদ। নীল তিমি 20 শতকে ব্যাপকভাবে শিকারের শিকার হয়, ফলে তাদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। বড় বিপদ: জাহাজের ধাক্কা, সমুদ্র দূষণ, জলবায়ু পরিবর্তন, শব্দ দূষণ, যা তাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। পরিবেশে নীল তিমির ভূমিকা। নীল তিমি সমুদ্রের বাস্তু সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টির চক্র। এদের বর্জ্য সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য সার হিসাবে কাজ করে, যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। খাদ্য শৃঙ্খল। নীল তিমি সমুদ্রের খাদ্য শৃঙ্খলকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। সংরক্ষণ প্রচেষ্টা। নীল তিমিকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। আইন ও চুক্তি। 1966 সালে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন IWC নীল তিমি শিকার নিষিদ্ধ করে। বিভিন্ন সমুদ্র সংরক্ষণ অঞ্চল তৈরি করা হয়েছে। জনসচেতনতা। নীল তিমির সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
নীলতিমি শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসের অন্যতম অংশ। এদের বিশালতা, সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্ব আমাদেরকে এদের সংরক্ষণের জন্য উৎসাহিত করে। মানুষের সচেতনতা এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে নীলতিমিকে রক্ষা করা সম্ভব, যা সামুদ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।